আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ডিটারমিনার্স নিয়ে। ওকে, তো ডিটারমিনার্স শব্দের অর্থ হচ্ছে নির্দেশক শব্দ। ওকে, রাইট। ডিটারমিনারের সংজ্ঞা: যে সকল শব্দ কোনো নাউনের পূর্বে বসে নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে তাকে ডিটারমিনার বা নির্দেশক শব্দ বলা হয়। ওকে, তাহলে ডিটারমিনারের সংজ্ঞাটা কি, এর কাজটা কি? যে সকল শব্দ নাউনের পূর্বে বসে, তাহলে ডিটারমিনার নাউনের পূর্বে বসতে হবে এবং নাউনের সংখ্যা প্রকাশ করতে পারে, নাউনের পরিমাণ, নাউনকে নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা ডিটারমিনার বলবো। ওকে, রাইট। অজানা কথা, ডিটারমিনার এর অপর নাম ডিটারমিনেটিভ। ওকে, নেক্সট, ট্র্যাডিশনাল গ্রামারে ডিটারমিনারকে অ্যাডজেক্টিভ হিসাবে ভাবা হয়। ওকে, রাইট। মডার্ন অথবা কন্টেম্পোরারি ইংলিশ এ ডিটারমিনারকে পার্টস অফ স্পিচের একটি প্রকার হিসেবে ভাবা হয়। তাহলে ট্র্যাডিশনাল গ্রামারে হচ্ছে ডিটারমিনারকে কি হিসেবে ভাবা হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ভাবা হতো, কিন্তু মডার্ন গ্রামারে এটাকে পার্টস অফ স্পিচের একটি প্রকার হিসেবে ভাবা হয়। ওকে, অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ ভিউ, ক্যামব্রিজ এর মতে, ওকে, ডিটারমিনার হচ্ছে দুই প্রকার। তাহলে ডিটারমিনার কত প্রকার? ডিটারমিনারের কাজ হচ্ছে কি দুইটি। ওকে, রাইট। নাম্বার ওয়ান, ডিটারমিনারের কাজ হচ্ছে নাউনকে উল্লেখ করে, অর্থাৎ নাউন সম্পর্কে কিছু একটা বলে। উল্লেখ করা মানে এখানে হচ্ছে নাউন সম্পর্কে কিছু একটা বলা। নাউনের দোষ, নাউনের গুণ, নাউনের সংখ্যা, নাউনের পরিমাণ, নাউনকে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা এটা বলে, এবং নাউনকে পরিমাপ করাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ডিটারমিনারের কাজ। তো খুবই ইম্পর্টেন্ট, ডিটারমিনারের কাজ হচ্ছে এটা। ওকে, রাইট। ওকে, এখন ডিটারমিনার এর কোনো নির্দিষ্ট প্রকার নেই। ডিটারমিনারের কোনো নির্দিষ্ট প্রকার নেই। নিচে প্রকারগুলো সাধারণত দেখা যায়। তো ডিটারমিনারের যদিও কোনো নির্দিষ্ট প্রকার নাই, কিন্তু এই প্রকারগুলো কি সাধারণত দেখা যায়। যেমন কি আমরা আর্টিকেল আছে না, আর্টিকেল, আমরা কিন্তু আর্টিকেলকে কি ডিটারমিনার বলতে পারবো। ঠিক আছে, এ, এন এবং দা, এই তিনটি আর্টিকেলও কি ডিটারমিনার। এবং পসেসিভ কেস আছে না, পসেসিভ কেস পার্সনের, ওই পসেসিভ কেস হচ্ছে কি এখানে ডিটারমিনার হিসেবে কাজ করবে। যেমন কি মাই, ইউর, ওকে, তারপর হচ্ছে হিজ, হার, দিয়ার, ইটিসি, ইটস, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমিনার হিসেবে কাজ করবে, কারণ এই আর্টিকেলও নাউনের পূর্বে বসে এবং কি পসেসিভ কেসও নাউনের পূর্বে বসে। ঠিক একইভাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে না, দিস, দিজ, দ্যাট, দোজ, এগুলো কি ডিটারমিনার হিসেবে কাজ করবে। ওকে, রাইট। এবং নাম্বারস, আমরা জানি যে নাম্বারস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি কার্ডিনাল নাম্বার আর একটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। তাহলে কার্ডিনাল নাম্বার হচ্ছে কি এই যে 1 2 3 4, এগুলো হচ্ছে কি কার্ডিনাল নাম্বার। ওকে, আর এই যে অর্ডিনাল নাম্বার আছে না, রাইট, এটা হচ্ছে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, রাইট, অর এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। তাহলে কার্ডিনাল নাম্বার এবং এই অর্ডিনাল নাম্বার ওরা হচ্ছে ডিটারমিনার হিসেবে কাজ করবে। ওকে, রাইট। কোয়ান্টিফায়ার, তাহলে কোয়ান্টিফায়ার কি? কোয়ান্টিফায়ার হচ্ছে কি মেনি, মাস, মোর, মোস্ট, অল, নো, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে আমরা জানি মেনি, মাস, মোর, মোস্ট এগুলো নাউনের পূর্বে বসে এবং ডিটারমিনার হিসেবে কাজ করবে। এবং ডিস্ট্রিবিউটিভ, তো ডিস্ট্রিবিউটিভ হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে না, রাইট। তাহলে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনও কি, যেমন ইস, এনি, এগুলো কি অ্যাকচুয়ালি ডিটারমিনার হিসেবে কাজ করবে। এবং ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হুইস, হোয়াট, রাইট, হুইস, হোয়াটও অ্যাকচুয়ালি কি নাউনের পূর্বে যখন বসবে তখন ওরা হচ্ছে কি ডিটারমিনার হিসেবে কাজ করবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে নাউন ফ্রেজ। যেমন কি এখানে এনিবডিজ প্রবলেম, এই এনিবডিজ প্রবলেম আছে না, এই এনিবডিজ প্রবলেম এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা কি একটা নাউন ফ্রেজ। তাহলে এই যে নাউনের পূর্বে এখানে কি এই যে এনিবডিজ আছে না, এটা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ডিটারমিনার হিসেবে কাজ করতেছে, এবং এই যে এটা অ্যাকচুয়ালি এখানে কি ডিটারমিনার হিসেবে কাজ করতেছে। ওকে, রাইট। তো ডিটারমিনারকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স, আনকাউন্টেবল ডিটারমিনার্স এবং কি মিক্সড ডিটারমিনার্স। ওকে, রাইট। আমরা এখন আলোচনা করব
কাউন্টেবল ডিটারমিনার্স নিয়ে। ওকে, রাইট। তো কাউন্টেবল ডিটারমিনার্স হচ্ছে যে ডিটারমিনার্স গুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকেই কি কাউন্টেবল ডিটারমিনার্স বলা হয়। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনার বসবে তাকেই কাউন্টেবল ডিটারমিনার বলা হয়। ওকে, রাইট। যেমন কি দে স এ টাইগার। ওকে, মেনে নিলাম। তাহলে এই যে টাইগার আছে না, এই টাইগার এখানে একটা কি নাউন। ওকে, তাহলে টাইগার যে এখানে এটা নাউন, ঠিক আছে, কিন্তু এই টাইগার কি গণা যায় না, রাইট। যেমন কি সুন্দরবনে এত হাজার কি আছে, টাইগার আছে, রাইট। এটা কিন্তু গণনা করা যায়। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। যেহেতু কাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনার বসবে সেই ডিটারমিনারের নাম কি, সেই ডিটারমিনারের নাম হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। ওকে, রাইট। ঠিক একইভাবে পেন, পেন অর্থ কি কলম না, আমরা কি পেন কি গণতে পারি না, রাইট, গণতে পারি। তাহলে পেনের পূর্বে যে ডিটারমিনার বসবে সেই ডিটারমিনারের নাম কি, সেই ডিটারমিনারের নাম হচ্ছে এখানে কাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। ঠিক একইভাবে প্রবলেম, প্রবলেমও কিন্তু আমরা কি গণতে পারি। তাহলে প্রবলেম যে আমরা গণতে পারি তাহলে কি কাউন্টেবল নাউন, রাইট। আর কাউন্টেবল নাউনের পূর্বে যে ডিটারমিনার বসবে তার নাম কি, তার নাম হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। তো আই থিঙ্ক এটা কিন্তু বোঝা গেল। এখন লক্ষণীয় উপরের বাক্যগুলোতে এ, ওয়ান, ইচ এই ডিটারমিনারগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন টাইগার, পেন, প্রবলেম, পার্সনের পূর্বে বসে নির্দিষ্ট অর্থ দিয়েছে। তাই তাহলে আমরা কি বলতে পারি, কাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, সাম ইম্পর্টেন্ট কাউন্টেবল ডিটারমিনার্স। এই যে এখানে এ, এন, ওয়ান, এভরি, both, many, those, these, few, a few, the few, very few, fewer, fewest, many, many of, a number of, right? এই যে এখানে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার্স। এটা হচ্ছে কি আমরা মুখস্থ করে নিব। ওকে, রাইট। আনকাউন্টেবল ডিটারমিনার্স, তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার্স কি, সেটা হচ্ছে এটা যে ডিটারমিনারগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে তাকে কি আনকাউন্টেবল ডিটারমিনার্স বলা হয়। খুব সুন্দর। যেমন কি এখানে হি হ্যাজ মাচ টাইম টু কমপ্লিট দ্য টাস্ক। ওকে, তো কাজটি শেষ করার জন্য তার পর্যাপ্ত সময় আছে। ওকে, তাহলে এই বাক্যে এই যে টাইমটা আছে না, টাইমটা, এই টাইমটা কি, এই টাইমটা হচ্ছে এখানে একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। ওকে, সেই জন্য এই মাসটা যে ডিটারমিনার হিসেবে এখানে বসছে সেটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। প্রশ্ন হতে পারে যে কেন আনকাউন্টেবল ডিটারমিনার্স, কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে যেহেতু বসছে সুতরাং মাস হচ্ছে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, তো কাজটি শেষ করার জন্য তার পর্যাপ্ত সময় আছে। তো পর্যাপ্ত সময় তো অনেক 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 সময়, রাইট। এখানে কি বলা হয়েছে 1 ঘন্টা 2 ঘন্টা না, রাইট, পর্যাপ্তর কথা বলা হয়েছে। টাইমটা একটা কি আনকাউন্টেবল নাউন। তো নেক্সট হচ্ছে আই হ্যাভ লিটল হোপ, আমার কি, আমার কোনো আশা নেই বললেই চলে। তাহলে এই যে হোপ, এই হোপ কি নাউন, এই হোপ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে যে প্রোনাউনটা, যে ডিটারমিনার বসবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, রাইট। ঠিক একইভাবে আমরা এটা কিন্তু বলতে পারি যে এই যে এখানে ফার্নিচার, ফার্নিচার কি, ফার্নিচারও কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। আর এই যে এখানে আর্টিকেল বসছে, এখানে এই যে লিটল বসছে, এটা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স, রাইট। ওকে, তো লক্ষণীয় উপরের 3টি বাক্যতে মাস, লিটল এই ডিটারমিনারগুলো আনকাউন্টেবল নাউন টাইম, হোপ, ফার্নিচারের পূর্বে বসেছে। ওকে, রাইট। যেহেতু আনকাউন্টেবল নাউন ফার্নিচারের পূর্বে বসেছে সেহেতু ওরা কি, ওরা হচ্ছে অ্যাকচুয়ালি আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে, কারা, এই যে লিটল এবং কি মাস, ওরা, রাইট। এখন সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল ডিটারমিনার্স যেমন কি হতে পারে লিটল, এ লিটল, দা লিটল, ভেরি লিটল, লেস, লেস্ট, মাস, মাস অফ, এ বিট, অ্যামাউন্ট অফ, ওরা হচ্ছে কি, ওরা হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স। ওকে, জেনে নাও, মেনে নাও। এখন আমরা অজানা কথা এখানে দেখব, সেটা হচ্ছে এটা আনকাউন্টেবল ডিটারমিনারের ক্ষেত্রে
আনকাউন্টেবল নাউনগুলো মনে রাখা জরুরি, যদিও এই নাউনগুলো নাউন অধ্যায়ে আলোচনা করা হয়েছে, তবু আরেকবার দেখে নাও। রাইট, তাহলে সাম আনকাউন্টেবল নাউন্স, এই যে এখানে আনকাউন্টেবল নাউন্স হচ্ছে কি এগুলা, এগুলা মোস্ট 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 ইম্পর্টেন্ট। আমি কিভাবে বোঝাবো? রাইট, কারণ আমি যদি আনকাউন্টেবল নাউনই না চিনি, তাহলে কিন্তু আমি আনকাউন্টেবল ডিটারমিনার্স আমি কি চিনতে পারবো না, আমার অনেক বেশি কষ্ট হবে। সেহেতু আনকাউন্টেবল নাউন জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন কি হতে পারে? ফার্নিচার হতে পারে, অ্যাডভাইস হতে পারে, রাইস। আচ্ছা, আমরা অ্যাডভাইস উপদেশ, রাইস, চাল কি গণতে পারি? হোপ, গ্রামার, ইকুইপমেন্ট, টাইম, ফ্লোর, ইকোনমিক্স, শপ, মি, মে, ফিজিক্স, ক্লোথিং। রাইট, এখানে যা আছে সব কয়টা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, রাইট। মিক্সড ডিটারমিনার্স, যে ডিটারমিনারগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসতে পারে তাকে বলা হয় মিক্সড ডিটারমিনার্স। তাহলে মিক্সড ডিটারমিনার্স কাকে বলা হয়? যেটা কাউন্টেবল নাউনের কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বে বসবে। যেমন এখানে এই যে ফার্নিচার, আমরা জানি না যে ফার্নিচার হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। ওকে, মেনে নিলাম। তাহলে এই যে এখানে সাম বসছে, এই সামটা এখানে কি অ্যাকচুয়ালি আমরা এটাকে কি, যেমন দেয়ার ইজ সাম ফার্নিচার ইন দ্য শোরুম, শোরুমে কিছু আসবাবপত্র আছে। রাইট, তাহলে এখানে এই যেহেতু আনকাউন্টেবল নাউনের পূর্বে কি এই সাম বসছে, রাইট, তাহলে এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল ডিটারমিনার্স এখানে। কিন্তু একইভাবে দেখো তো, রাইট, এই যে এখানে লেখাও আছে সাম বসেছে আনকাউন্টেবল নাউন, রাইট, ফার্নিচারের পূর্বে। ঠিক একইভাবে এই যে বয়েস আছে না, রাইট, এই বয়েস কি আমরা গণনা করতে পারি না? রাইট, 5 জন 10 জন বয়েস আমরা কি গণনা করতে পারি। তাহলে এখানে বয়েস হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসছে? এখানে কিন্তু সাম বসছে। রাইট, তাহলে এই সামকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি আমরা কাউন্টেবল ডিটারমিনার্স। তাহলে একই সাম এখানে হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার্স, আবার একই সাম এখানে হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার্স। যেহেতু সাম কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ডিটারমিনার্স হয়, অথবা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, সুতরাং এই সামকে আমরা বলবো মিক্সড ডিটারমিনার্স। ওকে, রাইট, আই থিঙ্ক এটা কিন্তু বোঝা গেছে। রাইট, এরপর আমরা নেক্সট যদি দেখি, সাম ইম্পর্টেন্ট মিক্সড ডিটারমিনার্স। ওকে, যেমন অল, এনি, সাম, সাম অফ, মোর, মোস্ট, মোস্ট অফ, রেস্ট অফ, এ লট অফ, লটস, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল সাম ইম্পর্টেন্ট মিক্সড ডিটারমিনার্স। রাইট, এগুলো হচ্ছে মিক্সড ডিটারমিনার্স। তো দেখি আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এটা, কাউন্টেবল ডিটারমিনার্স প্লাস কাউন্টেবল নাউন। ওকে, রাইট, তাহলে এখানে এই বাক্যে এই যেটা কি আমার কাউন্টেবল ডিটারমিনার্স না, রাইট, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বেই কি কাউন্টেবল ডিটারমিনার্স বসবে। ওকে, রাইট, তো মেনে নিলাম আমরা। তাহলে তখন কিন্তু আবার ভার্বটা কি হবে? ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। ওকে, রাইট, তো আনকাউন্টেবল ডিটারমিনার্স, ওকে, আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল ডিটারমিনার হবে আনকাউন্টেবল নাউনের পূর্বে, এটাও আমরা কি মেনে নিলাম। আমি যদি একটু জাস্ট কালার করে দিই তাহলে সবচেয়ে বেটার হবে। ওকে, রাইট, কাউন্টেবল ডিটারমিনার্স, ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার্স, ওকে, মিক্সড ডিটারমিনার্স, ওকে, রাইট, তাহলে এইটুকু কি আমার, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। রাইট, তাহলে কাউন্টেবল নাউন তো অবশ্যই, কেন? কারণ কাউন্টেবল নাউনের পূর্বেই কি কাউন্টেবল ডিটারমিনার বসে থাকে। ওকে, রাইট, ঠিক একইভাবে কি আনকাউন্টেবল নাউন। রাইট, ডান। এরপর কি কাউন্টেবল এবং কি আনকাউন্টেবল নাউন, তাহলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে যেই ডিটারমিনার বসবে তার নাম হচ্ছে কি মিক্সড ডিটারমিনার্স, তার নাম হচ্ছে কি মিক্সড ডিটারমিনার্স। তবে হ্যাঁ, এক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এটা, ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। যখন কাউন্টেবল নাউনের পূর্বে কাউন্টেবল ডিটারমিনার্স হবে, তখন কি ভার্বটা হবে সিঙ্গুলার। আবারও এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে যখন কি ভার্বটা হবে সিঙ্গুলারও ভার্ব হতে পারবে, প্লুরালও হইতে পারবে। কারণ এই কাউন্টেবল নাউনটা যদি এরকম হয় যে যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর কাউন্টেবল নাউনটা যদি প্লুরাল হয়
তাহলে ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার কথা? রাইট। এখন আমরা আসি মিক্সড ডিটারমিনার্স। তাহলে এই যে মিক্সড ডিটারমিনার্স হচ্ছে কি, এই এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে সর্বদাই কি ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে। এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং মিক্সড ডিটারমিনার্স, ওকে, এখানে ভার্ব সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে, রাইট? সেটা নির্ভর করবে হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উপর ভিত্তি করে কি ভার্বটা হবে সিঙ্গুলার অথবা প্লুরাল। তো ফর এক্সাম্পল যদি আমরা দেখি এ পেন ইজ, রাইট? তাহলে এখানে এই যে পেন আছে না, এই পেন কি, পেন হচ্ছে এখানে কাউন্টেবল এবং সিঙ্গুলার। তাহলে এখানে এই যে এটা, এই যে ডিটারমিনার এখানে বসছে, এই ডিটারমিনার এখানে কি, এটা একটা কি এখানে কাউন্টেবল ডিটারমিনার বসছে। আর এই যে ভার্বটা আছে না, তাহলে এই ভার্বটা এখানে কি হয়ে গেল, ভার্বটা হয়ে গেল এখানে সিঙ্গুলার। ঠিক একইভাবে এই যে পেন্স, এই পেন্স কিন্তু এখানে কি কাউন্টেবল, একই সাথে কি এটা হলো প্লুরাল, ওকে। সেই জন্য এখানে সাম বসছে, রাইট? এই সাম হচ্ছে কি ডিটারমিনার, এই সাম হচ্ছে মিক্সড ডিটারমিনার। কি ডিটারমিনার? মিক্সড ডিটারমিনার বলতে পারি, আবার কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার সেটাও বলতে পারি কিন্তু, রাইট? তাহলে যখন এখানে এটা প্লুরাল হচ্ছে তখন কিন্তু আমার এই ভার্বটা কি হয়ে যাচ্ছে, ভার্বটা হয়ে যাচ্ছে এখানে প্লুরাল ভার্ব, রাইট? ঠিক একইভাবে সাম ইনফরমেশন, এই যে ইনফরমেশন কি, এটা কি আনকাউন্টেবল না? ইয়েস, এটা কিন্তু আনকাউন্টেবল। তাহলে এখানে সাম, রাইট? এই সাম হচ্ছে কি, তাহলে এখানে আনকাউন্টেবল কি ডিটারমিনার হয়ে গেল না, আনকাউন্টেবল ডিটারমিনার, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি সাম কাউন্টেবল, আনকাউন্টেবল এবং মিক্সড ডিটারমিনার হয়ে থাকে, কোনো সমস্যা নাই। তাহলে যেহেতু এই যে এখানে ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সুতরাং ভার্বটা হবে কি, ভার্বটা হবে ভার্বটা হবে এখানে সিঙ্গুলার, রাইট? ওকে। তো আই থিঙ্ক এটা কিন্তু এখানে বোঝা গেছে, খুবই খুবই সহজ ছিল। তো ডিটারমিনার নিয়ে এটাই ছিল আমাদের প্রথম পার্ট, ওকে। যদি ক্লাসটা এনজয়েবল হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, কারণ আমরা চাই যে অ্যাকচুয়ালি টেকনিক ইজি ইংলিশ থেকে উপকার, ভালোবাসার আবার ছড়িয়ে দিতে, রাইট? যদি আমাদের ক্লাসগুলো দেখে উপকার হয় তাহলে অন্ততপক্ষে লাইক, কমেন্ট তো অবশ্যই করা যায়, ওকে। আর সবশেষ কথা, আমরা এই ক্লাসগুলো যে বই থেকে নিচ্ছি সেটা হচ্ছে এই বই, ইংরেজি শেখা এক অনন্য বই, থাকলে সাথে নিট বই, ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা, ওকে, রাইট? তো বইটি কিভাবে, কোথায় থেকে সংগ্রহ করতে হবে তার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো। আল্লাহ হাফিজ।